গ্রীষ্মের রক্ত সংকট মেটাতে ও শান্তির বার্তা দিতে কাকদ্বীপে বিজেপি যুব মোর্চার রক্তদান শিবির। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এক অভিনব সমাজসেবামূলক উদ্যোগের সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনা জেলা। এ রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠনের পর দলের মথুরাপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর বাজারে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার অনুষ্ঠিত এই শিবিরে এলাকার নারী পুরুষ নির্বিশেষে শতাধিক মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরই গ্রীষ্মকালের তীব্র দাবদাহে হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের চরম সংকট দেখা দেয়। সেই ঘাটতি পূরণ করতেই যুব মোর্চার এই বিশেষ উদ্যোগ। শিবিরে উপস্থিত বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সহসভাপতি সূর্যকান্ত মণ্ডল বলেন, গ্রীষ্মের এই কঠিন সময়ে রক্তের সংকট মেটানো এবং মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। তবে এই শিবিরের পেছনে একটি সামাজিক ও রাজনৈতিক বার্তাও রয়েছে। তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসার প্রসঙ্গ টেনে বলেন, সেই সময় বহু বিজেপি কর্মীর রক্ত ঝরেছে এবং অনেককে প্রাণও দিতে হয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিগত ১৫ বছর ধরে বাংলায় ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে শান্তির বার্তা দিতেই এই মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে তিনি দাবি করেন। নতুন সরকার গঠনের পর রাজনৈতিক হানাহানি ভুলে বিজেপির এই মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগ স্থানীয় স্তরে সাধারণ মানুষের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ২০২৬ সালের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর তারা তৃণমূল কংগ্রেসের ২০২১-এর যে লুম্পেন রাজ ছিল, অর্থাৎ তাদের যে হিংসাত্মক রাজনীতি ছিল, তার বিকল্প হিসেবে শান্তি এবং সৌভ্রাতৃত্বের প্রতীক স্বরূপ আজকের ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর প্রতিটি বিধানসভায় যুব মোর্চার নেতৃত্বে এই মহতী উদ্যোগ রক্তদান শিবিরের আয়োজন করেছে। অর্থাৎ তারা এটা প্রমাণ করে দিয়েছে যে মানুষের পাশে থেকে মানুষের ভালোবাসা আপ্লুত হয়ে যে পুনরায় তারা ক্ষমতায় আসবে এবং প্রকৃত জননেতা হয়ে উঠবে, তারই একটা বার্তা স্বরূপ এমন কর্মসূচি তারা গ্রহণ করেছে। আমার নাম ডক্টর মৃত্যুঞ্জয় প্রামাণিক। আমি পেশায় অধ্যাপক এবং এই জাতীয়তাবাদী দলের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে যুক্ত। রক্তদান শিবির এই গ্রীষ্মকালে রক্তের একটা সংকট দেখা যায়, তাই আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা এই মথুরাপুর সাংগঠনিক জেলায় আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ব্লকে মানুষের যে রক্ত সংকট, সেই রক্ত সংকট দূর করার জন্য ভারতীয় জনতা যুব মোর্চা এই রক্তদান আয়োজন করেছে। আরেকটা বিষয়, ২০২১ সালের পরে ভারতীয় জনতা পার্টির ৩৫০ কার্যকর্তাকে যেভাবে তৃণমূলের হারমাত্রা মারলো, যাদেরকে প্রাণ নিল, যাদের রক্ত ঝরালো, আমরা তৃণমূলকে এই শান্তির বার্তাটাই দিলাম যে ২০২৬-এ ভারতীয় জনতা পার্টি ডাবল সেঞ্চুরি করার পরেও একজনও তৃণমূল কর্মী প্রাণ যায়নি, রক্ত ঝরেনি। আমরা এই বার্তা দিলাম যে ভারতীয় জনতা পার্টি মারামারি রক্ত ঝরানোর পক্ষে নয়, কারণ আমরা শান্তির বার্তা নিয়ে মানুষের কাছে এসেছিলাম, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। তার জন্যই আমরা তৃণমূল কংগ্রেসকে এই বার্তা দিলাম যে মার দাঙ্গা করে কিচ্ছু হয় না, ভালোবাসায় মানুষের মন জয় করতে হয়। সেই সূত্রেই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। সূর্যকান্ত মণ্ডল, মথুরাপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সহসভাপতি।